এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, নতুন সরকার গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে। তারপরেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে মোট 2500-এর বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরে ভোট মিটে গেলে কেন্দ্রীয় বাহিনী ফেরত পাঠানোও হয়েছিল। তবে কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছিল রাজ্যে, তবে সেটা নিতান্তই সামান্য। এবার আবার কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বঙ্গে, যদিও সামনে কোনো বড় নির্বাচন নেই। ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে। তার উপর আরও কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে খবর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভা নির্বাচনের পর পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর রাজ্য জুড়ে মোট 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। এখন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় পুলিশকে সহায়তা করতে রাজ্য জুড়ে মোট আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দেখা গিয়েছে ডিম থেরাপি। তা নিয়ে রাজ্য সরকার ও পুলিশের তুমুল সমালোচনা করেছেন বিরোধীরা। বিরোধী নেতানেত্রীদের ওপর আক্রমণ নেমে আসছে, সেটা ঠেকাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে অন্য একটি অংশের দাবি, বিদ্রোহী শিবিরের সাংসদরা নিজের এলাকায় ফিরতে পারছেন না, তাদের পক্ষ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হোক বলে দাবি করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্রোহী সাংসদরা এখন এনসিপিআই দলে যোগ দিয়েছেন, তারা এনডিএকে সমর্থন করছেন। সুতরাং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার প্রয়োজন। এছাড়া আরও কোনো বড় নেতানেত্রীকে গ্রেপ্তার করা হতে পারে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তাই কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।